আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে অনেক দিন পরে একটা ভ্লগ নিয়ে এসেছি। তো এটা হচ্ছে 6 এপ্রিলের একটা ভিডিও। আমি এই দিন বরিশাল থেকে ঢাকা গিয়েছিলাম সোহাগ পরিবহনের এই বাসটাতে। তো আমার হচ্ছে 8 তারিখ রাতের বেলা ফ্লাইট ছিল। তো আমার শ্বশুরবাড়িতে এসেছি। আমার শাশুড়ি আমার জন্য হচ্ছে এখানে অনেক মজার খাবার রেডি করেছে। বিফ রান্না করেছে, তারপর মিক্সড ভেজিটেবলস, রোস্ট, পোলাও। আমি যা যা খেতে পছন্দ করি। তো আমি ঢাকাতে 2-3 দিন ছিলাম। এরপরে যেহেতু 8 তারিখ রাত্রেবেলা আমার ফ্লাইট, তো সেইভাবে আমি প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমার গাড়ি চলে এলো। আজকে আমার ফ্লাইট হচ্ছে সৌদি এয়ারলাইন্সে। আমি অনেক দিন ধরে হচ্ছে ভ্লগ দিব করে আসলে দেওয়া হয়ে উঠছে না। যেহেতু আমি গত মাসে টিকিট কেটেছিলাম কাতার এয়ারওয়েজে, বাট এখন যুদ্ধর জন্য পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে, তাই আমার টিকিট ক্যান্সেল হয়ে গিয়েছিল। এরপর আবার হচ্ছে আমাকে টিকিট কাটতে হয়। তো আমি রাত 10টা-11টার দিকে হচ্ছে এয়ারপোর্টের মধ্যে ঢুকে যাই, ইমিগ্রেশন ক্রস করে হচ্ছে একদম ভেতরে গিয়ে। আমার হাতে বেশি সময় ছিল না, অনেক মানুষ ছিল, কেন যেন মনে হচ্ছিল এই রুটে হচ্ছে এবার মানুষ অনেক বেশি যাচ্ছে, তাই ইমিগ্রেশনে অনেক টাইম লেগে যাচ্ছিল। ব্যাগ যখন দিলাম তখনও অনেক বড় লাইন ছিল। এরপর আমি জাস্ট একটা কফি খেলাম। আমার ইচ্ছা ছিল আমার নিজের জন্য কিছু চকলেটস নিয়ে যাব প্লেনের মধ্যে খাওয়ার জন্য, কিন্তু সেই সুযোগটাও আমি পাইনি। তো আমি যখনই এয়ারপোর্টে আসি তখনই হচ্ছে এই প্রাণের এই দোকানটা থেকে আমি কফি খাই। আর মিষ্টি নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু বলছিল যে সৌদি এয়ারলাইন্সে নাকি মিষ্টি নিতে দেয় না, তার জন্য হচ্ছে মিষ্টি দেখেও লাস্ট পর্যন্ত নিতে পারিনি। এরপর টিএসএ কমপ্লিট করে হচ্ছে ওই পাশে গেলাম। পাশে গিয়ে দেখলাম যে অনেকে বসে আছে, তারপর আস্তে আস্তে করে ওরা বোর্ডিং স্টার্ট করলো। তা এর আগে যখন আমি ইউএসএ গিয়েছিলাম তখনকার জার্নিটা অনেক স্মুথ ছিল, বাট এইবার আমার অনেক বেশি কষ্ট হয়েছে। তো আমি টিএসএ পার হয়ে এসে এখানে বসলাম, ওয়েটিং জোনে বসে দেখলাম যে আমাদের প্লেন চলে এসেছে। অনেক বেশি মন খারাপ হচ্ছিল আর অনেক বেশি ভয়ও লাগছিল, যেহেতু চারদিকে পরিস্থিতি একদমই অস্বাভাবিক। তাই কী হয় না হয়, লাস্ট মোমেন্টে আবার ক্যান্সেল হয়ে যায় কি না, এটা আসলে একটা ভয় ছিল। তো আমার জোন 4 ছিল লেখা টিকিট বোর্ডিং পাসে। তো আমি অপেক্ষা করছিলাম কখন আমাদেরকে ডাকে। তো প্লেনে উঠে পড়লাম, উঠে আমার সিট খুঁজছিলাম। তো এবার আমার সিটটাও অনেক খারাপ জায়গায় পড়েছে, আমাকে মানে অনেকের সাথে কাদাকাদি করেই বসতে হয়েছিল। আমার 2 সাইডেই হচ্ছে ছেলেরা ছিল, তো আমার বসতে খুবই আনকমফোর্টেবল লাগছিল, তাদেরও আনকমফোর্টেবল লাগছিল, বাট কী আর করার, এটা তো আসলে মেনে নিতেই হবে, কিছু করার নেই। তো এই যে আমি আমার সিটে বসে পড়েছি। তো আমার যেহেতু জার্নিটা অনেক লং, 30 ঘন্টার একটা জার্নি, তো আমি হচ্ছে পার্ট বাই পার্ট আসলে আপলোড করতে চাচ্ছি, না হলে এত বড় ভিডিও হয়ে যায়, তাহলে আমি অনেক জিনিস কেটে দিতে হবে ভিডিও। তো আমি আমার ব্যাগটা রাখলাম আর দেখছিলাম যে ওরা কে কে দিয়েছে। ওরা একটা ব্ল্যাঙ্কেট দিয়েছিল অ্যাজ ইউজুয়াল। আর এই যে সবাই প্লেনে উঠে পড়ছিল। কিছুক্ষণ পরেই ওরা হচ্ছে ইয়ারফোন দিয়ে গেল সবার হাতে। আসলে সৌদি এয়ারলাইন্সের এই সিস্টেমটা কেন যেন আমার খুবই খারাপ লাগলো। ওঠার 2.5 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যাচ্ছিল, ওরা না দিচ্ছিল কোনো জুস, না দিচ্ছিল কোনো পানি। আমার এত খারাপ, শরীরটা খারাপ লাগছিল। তারপরে অ্যাট লাস্ট ওরা 3 ঘন্টা বা 3.5 ঘন্টা পর হচ্ছে খাবার সার্ভ করেছে। আমি নিয়েছিলাম স্ক্রাম্বলড এগের একটা খাবার। আমি এটা খেতে পারিনি বেশি একটা, এই দইটা খেয়েছিলাম। স্ট্রবেরি ইয়োগার্টটা মজা ছিল।
এত লং টাইম ধরে ওরা যদি পানিও না সার্ভ করে বা জুস না দেয় তাহলে আসলে শরীর অনেক ক্লান্ত হয়ে যায়। এটা আসলে ওদের ইমপ্রুভ করা উচিত। ওরা কেন দিল না এটা আসলে আমার প্রশ্ন। আর এই যে অ্যাপল জুস দিয়েছিল, অ্যাট লাস্ট পানি জাতীয় কিছু পেলাম। তারপর পানিটা খেয়ে নিয়েছি, খাবারটাও খেলাম। তো আমার প্রথম ফ্লাইট ছিল ঢাকা থেকে জেদ্দা। তো যেতে আমার 7 ঘন্টা সময় লেগেছিল। এরপর জেদ্দাতে আমার 2 ঘন্টা লেওভার ছিল। খাবারটা এত পরিমাণে বাজে ছিল, এই জন্য আমি ওদের কাছে পরে কফি চাইলাম। তো এখন আমি কফিটা খেয়ে নিয়েছি, তারপরও আমার শরীরটা একদমই খারাপ লাগছিল। জার্নিটা যদিও 7 ঘন্টা ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে 7 ঘন্টা শেষই হচ্ছে না। তো 7 ঘন্টা পর আমরা ঢাকা থেকে জেদ্দাতে পৌঁছে গেলাম। তো জেদ্দা থেকে এরপর আমি নিউ ইয়র্কে যাব, আর সেই পার্টটা আমি নেক্সটে দেব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।